পুড়ে ভরা এই কাঁকরোলের মালাইকারি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এত টেস্টি আর সুস্বাদু হয় এটা খেতে। নামটা শুনেই কিন্তু কেমন মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা কাঁকরোলের মালাইকারি তৈরি করে আপনাদের দেখাবো। যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু টেস্টি। খেতে যে এত মজার কাঁকরোলের এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নেবে, আর কোনো মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। তো চলুন আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে এখানে 5টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোল কিন্তু খুব বেশি ছোট কিন্তু বড় না, মাঝারি সাইজের 5টা কাঁকরোল আছে। প্রথমে আমি কাঁকরোলগুলো মাঝখান থেকে দুফালি করে নেব, দু অর্ধেক যার বলে সেরকমভাবে করে নেব। নিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু ভিতর থেকে এই পুরটা বের করে নিতে হবে। এমনভাবে বের করতে হবে খোসাগুলো কিন্তু উঠে না যায়, সে পুরটাই কিন্তু বেরিয়ে আসবে। দেখুন ছোট ছোট কোটোরা বাটির মতন কিন্তু প্রত্যেকটাই শেপ হয়েছে। আর এই পুরটাকে আমি সাইড করে রেখে দিলাম। একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল। এই জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে কাঁকরোলগুলো একটু ভাপ দিয়ে নেব, হালকা করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নামিয়ে নিলাম, মিনিট 5-এর জন্য সেদ্ধটা করেছি। দেখুন কাঁকরোলগুলো বেশ ভালো করে নামিয়ে নিয়েছি। বেশ কিছুটা কুচানো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁকরোলের যে পুরটা ছিল সেটাকে আমি একটু পেস্ট করে নিয়ে এসেছি। আর একটা ডিম দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর এক চিলতে কিন্তু লেবুর রস দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতন মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। আর ব্যাটারটাকে যত সুন্দর ফেটাবেন খেতেও কিন্তু ভালো লাগবে। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরে পুরগুলো আমি দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে কোঠরা কোঠরা কিন্তু দেখতে হয়েছে। 1 চামচের একটু বেশি পুরগুলো সব দিয়ে দিলাম ভিতরে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম। আর ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঠিকঠাক। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে এবার এই যে কাঁকরোলের পুরগুলো ভরা ছিল সেইগুলো কিন্তু এর ভিতরে একে একে বসিয়ে দিলাম। দেখুন একটুও কিন্তু নড়াচড়া করছে না, এরকমভাবে বেশ সেট করে বসিয়ে অল্প আছে এটা ঢেকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। নিচটা একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এবার আমি হালকা করে একটু ধরে এগুলো উল্টে দেব। পুরগুলো কিন্তু একদম বের হবে না, দেখুন দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসেনি। যেহেতু আগে আমি ঢাকা দিয়ে একটু করেছি সেদ্ধ, সেহেতু কিন্তু পুরটা একটু হালকা সেদ্ধ হয়ে গেছে। দেখুন এপিঠটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। একে একে সবগুলো কিন্তু এরকমভাবে আমি ভেজে নিয়েছি। একটু যেগুলো কাঁচা সেগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পুরগুলো। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এর ভিতরে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা কিন্তু বন্ধুরা আপনাদের দেখানো হয়নি, সেটা আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। এখানে আছে একটু কাজু, আর আছে 4 মগজ, একটু পোস্ত, 2-4টে সর্ষে দিয়ে ভালো করে এটা একটু পেস্ট করে নিয়েছি। এবার ওই কালো জিরে ফোড়ন দিয়ে এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এই পেস্টটা তুলে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে কিন্তু এটা একটু কষিয়ে নেব, খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই। দেখবেন একটু হালকা তেল ছেড়ে দিচ্ছে, তখনই কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি বেশ আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে কাঁচা গন্ধভাবটা বেরিয়ে যাবে।
বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে পুর ভরা কাঁকরোলগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম। এটা খেতে বন্ধুরা এত টেস্টি হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না। দেখুন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা আমি ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। নামিয়ে নিলাম, একটা ট্রেতে আমি সার্ভ করলাম। আর দেখুন দেখতে একদম অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগছে। তা কাঁকরোলের পুর ভরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা করি এরকম একটা রেসিপি পেয়ে আপনারা খুবই খুশি। আর এইরকম একটা রেসিপি আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তা কাঁকরোলের মালাইকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়। দেখুন পুরোটাই রেডি করে নিয়েছি। এবার আমি ওপরের থেকে গার্নিশ করার জন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখুন বেশ ছোট ছোট করে ধনিয়া পাতাগুলো প্রত্যেকটা কাঁকরোলের ওপরে আমি একটু গার্নিশ করে নিলাম। দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে, আর খেতে তো বন্ধুরা দারুণ লাগবে। তবে আজকের রেসিপিটা এই পর্যন্তই, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।